হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 13ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। 2025-26 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার কত ছিল? অপশন এ 5.8%, অপশন বি 6.5%, অপশন সি 7.8% এবং অপশন ডি 8.1%। সঠিক উত্তর অপশন সি 7.8%। নেক্সট, বিশ্বজুড়ে বার্ড ফ্লু রোগের কারণে ভারতসহ 40টি দেশ থেকে কোন উপসাগরীয় দেশ মুরগির মাংস এবং ডিম আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে? অপশন এ সৌদি আরব, অপশন বি সংযুক্ত আরব আমিরাত, অপশন সি বাহরাইন এবং অপশন ডি কাতার। সঠিক উত্তর অপশন এ সৌদি আরব। নেক্সট, কোন রাজ্যে সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যানটি বার্ড ফ্লু রোগের কারণে ফেব্রুয়ারি-মার্চ মাসে এক সপ্তাহের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি বিহার এবং অপশন ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশন সি বিহার। নেক্সট, ওপেন এআই কোন ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাকে তাদের প্রধান জনবল কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে? অপশন এ রাহুল পাতিল, অপশন বি অরবিন্দ কেসি, অপশন সি বিজয় রাজি এবং অপশন ডি জয়শ্রী উল্লাল। সঠিক উত্তর অপশন বি অরবিন্দ কেসি। নেক্সট, প্রবীণ নেতা আর নাল্লা কান্নু 25শে ফেব্রুয়ারি 2026 সালে মারা যান। তিনি কোন দলের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা আরএসপি, অপশন বি ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী বা সিপিআইএম, অপশন সি তৃণমূল কংগ্রেস এবং অপশন ডি ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। সঠিক উত্তর অপশন ডি ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও।
এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রথম জাতীয় সন্ত্রাস দমন নীতি প্রকাশ করেছে, এর নাম কি? অপশান এ প্রহর, অপশান বি পাল্টা প্রহার, অপশান সি কোন সন্ত্রাস এবং অপশান ডি সন্ত্রাস প্রহার। সঠিক উত্তর অপশান এ প্রহর। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের ফলে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে উভয় দেশই একে অপরের রাজনীতির উপর বিমান হামলা চালিয়েছিল? অপশান এ আফগানিস্তান ও চীন, অপশান বি পাকিস্তান ও ইরান, অপশান সি বাংলাদেশ ও মায়ানমার এবং অপশান ডি আফগানিস্তান ও পাকিস্তান। সঠিক উত্তর অপশান ডি আফগানিস্তান ও পাকিস্তান। নেক্সট, জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয়? অপশান এ 26শে ফেব্রুয়ারি, অপশান বি 27শে ফেব্রুয়ারি, অপশান ডি অপশান সি 28শে ফেব্রুয়ারি এবং অপশান ডি 29শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশান সি 28শে ফেব্রুয়ারি। নেক্সট, 2026 সালে বিরল রোগ দিবস কবে পালিত হয়েছিল? অপশান এ 23শে ফেব্রুয়ারি, অপশান বি 24শে ফেব্রুয়ারি, অপশান সি 27শে ফেব্রুয়ারি এবং অপশান ডি 28শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশান ডি 28শে ফেব্রুয়ারি। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। কোন সংস্থা 2026 সালের মার্চ মাসে ভারতে গড় তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছিল? অপশান এ ইসরো, অপশান বি নাসা, অপশান সি ভারত আবহাওয়া বিভাগ এবং অপশান ডি ইউনিপ। সঠিক উত্তর অপশান সি ভারত আবহাওয়া বিভাগ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।